মুন্সিগঞ্জের নাম শুনলেই মানুষের মনে যে জিনিসটা আসে সেটাই হচ্ছে এই কাঠের বাড়ি। এই একটা কাঠের বাড়ি আপনার বানাতে কতদিন সময় লাগে? ভাই এই ঘরগুলো আপনার কয়তলা পর্যন্ত বানানো যায়? কাঠগুলো আপনার কোথা থেকে সংগ্রহ করেন? এখানে ঘরের বাজার খুবই ভালো। সর্বনিম্ন কত টাকা দামের একটা কাঠের ঘর পাওয়া যায়? নতুন একটা অভিজ্ঞতা পাইলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয় অনেক বেশি ভালো আছি। ইউটিউবের নতুন আরেকটি ব্লগে আজকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওটা একটু ইউনিক হবে এবং একটু ভিন্ন গল্প নিয়ে হবে। আজকে আমি আছি মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জের নাম শুনলেই মানুষের মনে যে জিনিসটা আসে সেটাই হচ্ছে এই কাঠের বাড়ি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো একটা কাঠের বাড়ি কিভাবে তৈরি করে, কিভাবে এটার প্রসেসিং হয়, সম্পূর্ণ ভিডিওটা। আর এই কাঠের বাড়িগুলো আপনারা কোথায় পাবেন সবকিছু দেখতে পারবেন আজকের এই ভিডিওতে। এই যে এখানে একটা কাঠের বাড়ি রেডি করা আছে, এগুলো কিন্তু পরবর্তীতে ক্রেতাদের কাছে বিক্রি করা হয়। আমরা জানবো এখানে যারা আপনার মিস্ত্রি আছে, যা মালিক পক্ষ আছে, তাদের কাছে জানবো যে একটা ঘর বানাতে কতদিন লাগে, কেমন সময় লাগে, আর কাঠেরগুলো কি বিক্রি হয় কিনা, মানে এই ঘরগুলো কত টাকায় বিক্রি হয় সবকিছু আমি জানবো। তো এই যে ঘরটা দেখেন কত সুন্দর, একটা নান্দনিক ঘর। এই ঘরগুলা কিন্তু আপনার ছোট থেকে শুরু করে অনেক বড় পর্যন্ত হয়। ভাই এই ঘরগুলো আপনার কয়তলা পর্যন্ত বানানো যায়? এই ঘরগুলো দুইতলা পর্যন্ত বানানো যায়। দোতলা পর্যন্ত না, ইউটিউবে আরেকটা দেখলাম আপনার 4 তলা পর্যন্ত একটা বাড়ি আছে। চারতলা যদি কেউ করতে মন চায় যে চারতলা করবো, তাহলে চারতলা করা যাবে। মানে যার যত যা ইচ্ছা, যতটুকু ইচ্ছা তা ততটুকু কেউ করা যদি যাবে। ইচ্ছা করে, মানে এটা সর্বোচ্চ একটা ক্যাপাবিলিটি আছে না যে এর বেশি আপনার বানানো যাবে না, এরকম কোনো ক্যাপাবিলিটি আছে না? যত ইচ্ছা না, বানানো না, যাবে, যত ইচ্ছা তত করতে মানে সেটার মজবুত আপনার যতটুকু বানাবে সেটার মজবুত সেরকম অনুযায়ী ভিত্তিটা করতে হবে। বুঝতে পারছি। এই কাঠের ঘরগুলো কিন্তু বেশ সুন্দর। মানে এখানে মনে করেন যে আপনার নিচে যে ফ্লোর যেটাকে বলি আমরা, ঘরের ফ্লোর যেটাকে বলি, এখানে কিন্তু এখনো এই ঘরটা কিন্তু কমপ্লিট হয় নাই, দেখতেছেন জাস্ট উপরের আস্তরণটা করছে। এখানে আপনার ফ্লোর হিসেবে যারা তারা কাঠটা ব্যবহার করবে, এটা এখনো করা হয় নাই। আমি এখন এই মিস্ত্রিদের কাছ থেকে জিজ্ঞাসা করব যে এই ঘরগুলো বানাতে কতদিন লাগে, কেমন সময় লাগে, একটা ঘরের দাম কতটুকু হতে পারে, বা একটা ঘর কেমন ভাবে বিক্রি হয়, মানে এই ঘরের বিক্রির বাজার কেমন, সেই প্রশ্নগুলো আমি এখন জিজ্ঞাসা করব। এই যে এই পাশে আমার এক ভাই আছে, ভাইকে আমি এখন জিজ্ঞাসা করবো। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? তো আপনারা এখানে কতদিন ধরে কাজ করতেছেন? বিশেষ করে আপনি? আমি প্রায় 17 বছর। 17 বছর ধরে এই ঘরের কাজ করতেছেন। তো মূলত এই ঘরগুলো তো মুন্সিগঞ্জের ঐতিহ্য বহন করতেছে অনেক আগে। মানে মুন্সিগঞ্জের ঢুকার পর দেখলাম মুন্সিগঞ্জের বেশিরভাগ বাড়ি কিন্তু এই কাঠের বাড়ি। যে জায়গাতে মানুষ বিভিন্ন আধুনিক বাড়ি, ডুপ্লেক্স বাড়ির প্রেমে পড়ে, কিন্তু বর্তমানে দেখলাম মুন্সিগঞ্জের বেশিরভাগ মানুষ এই কাঠের বাড়ির প্রেমে পড়ে। দূর দূরান্ত থেকে মানুষও আসতেছে, যেমন আমরা আসলাম। তো এই একটা কাঠের বাড়ি আপনার বানাতে কতদিন সময় লাগে? এর মধ্যে যেমন সাইজ আছে, একটা হ্যাঁ। ঘর আছে ওইগুলো কাঠের, একটা ঘর আছে ওইটা বানাতে যেমন আমাদের 30 রোজ যায়, 4 জন করলে 1 সপ্তাহ লাগে। 1 সপ্তাহ লাগে। আর একটা আছে 4 জন করলে 10 দিন লাগে। 10 দিন লাগে। হ্যাঁ, এর মধ্যে যেগুলো হচ্ছে ঘরটা আপনার 7 দিন লাগে, 1 সপ্তাহ লাগে, ওই ঘরগুলো বিক্রি হয় 4 লাখ 4 লাখ টাকায়। হ্যাঁ। আর যেগুলো 10 দিন লাগে ওইটা বিক্রি হয় আপনার 6 লাখ টাকা। সর্বনিম্ন কত টাকা দামের একটা কাঠের ঘর পাওয়া যায়? সর্বনিম্নের মধ্যে 3.5 লাখ টাকা। 3.5 লাখ টাকা। আর এখানে যে আপনার কাঠের ঘরগুলো যে বানান, এই কাঠগুলো আপনারা কোথা থেকে সংগ্রহ করেন? এই কাঠগুলো আমাদের দিঘিরপাড় থেকে আসে। মুন্সিগঞ্জের ভিতরে দিঘিরপাড় নামে একটা আড়ত আছে, ওখান থেকে আসে। তো এই কাঠটা আমাদের আসে দিঘিরপাড়ে আসে। দিঘিরপাড় এটা আপনার চট্টগ্রাম থেকে আসে। চট্টগ্রাম থেকে। কি কাঠ ব্যবহার করেন এগুলাতে? এগুলো সবই নাইজেরিয়া কাঠ। নাইজেরিয়ান কাঠ। ধরেন একজন ক্রেতা আপনার কাছ থেকে একটা ঘর কিনবে, তখন সেই ক্রেতা যখন তার ডিমান্ডটা বলবে যে আমাকে এই ঘরটা এভাবে বানায় দেন বা এই কাঠটা দিয়ে বানায় দেন, তখন তো বানায় দেওয়া যাবে না? বানাই দেওয়া যাবে। মানে ক্রেতার ডিমান্ড অনুযায়ী বানায় দেওয়া যাবে। ডিমান্ড বুঝে এটা অর্ডারই বলা হয়। অর্ডার Order-ই। দিলে আমরা বানাই দিই। বুঝতে পারছি। মানে ক্রেতা আপনি যদি এখান থেকে ঘর কিনেন, আবার কিভাবে আপনি কি বানাবেন ঘরটা আপনার রুচি মতো কিন্তু তারা বানায় দিবে। আমি একটা ঘরের ভিতরে আছি, আপনারা ঘরের ডিজাইনটা জাস্ট দেখেন। এই যে দেখেন, এটা কয় রুমের একটা ঘর। এই যে এনে একটা রুম, আবার আমি যে এখানে দাঁড়ায় আছি এটা আরেক রুম, এখানে আরেকটা রুম, মানে 3 রুমের একটা ঘর। তো এই 3 রুমের ঘরের মধ্যে কিন্তু চুলা না, শুধু থাকার জায়গাগুলো থাকবে। আপনার চুলা, ওয়াশরুম এগুলো বাইরে তারা করে দিবে। আপনারা যদি কাঠের করতে চান, কাঠেরগুলো আপনি তাদের কাছ থেকে অর্ডার দিয়ে নিতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন ফ্লোর নাই। এই ফ্লোরগুলো যখন বিক্রি করা হবে তখন কিন্তু তারা এই ফ্লোর করে তারপরে এগুলো বিক্রি করবে। আচ্ছা ভাই, এগুলা কি সব অর্ডারি মাল নাকি আপনারা বানাইতেছেন? না, এর মধ্যে যেগুলো উঠানে এগুলো আমরা উঠে রাখছি, যে পছন্দ হবে সে দেখে কিনে নিয়ে যাবে। বুঝতে পারছি। যদি কেউ মনে করে না আমি আরো সুন্দর নেবো, হ্যাঁ। তাহলে ওগুলো অর্ডার দেবো, আমরা অর্ডার মতো বানাই দেবো। বুঝতে পারছি। আর হচ্ছে আপনাদের এই ঘরগুলা কেমন বিক্রি হয়? মানে মাসে কয়টা বিক্রি হয়? আবার এই যে মাসে 3টা 4টা 5টা 3টা 4টা অ্যাভেলেবল বিক্রি হয়ে যায় না? বিক্রি হচ্ছে না। বুঝতে পারছি। তাহলে বলা হইতাছে এই ঘরের বাজার অনেক ভালো। অনেক ভালো। হ্যাঁ, বুঝতে এখানে পারছি। ঘরের বাজার অনেক ভালো। ওনাদের সাথে কথা বলে যা বুঝলাম, এখানে ঘরের বাজার খুবই ভালো। মানে অন্যান্য জায়গায় থেকে বিভিন্ন ধরনের সবজির হাট, বিভিন্ন ধরনের কাপড়ের হাট, কিন্তু এই মুন্সিগঞ্জের এই জায়গাটাই হচ্ছে আপনার ঘরের হাট, ঘরের বাজার। তো আমি আমার লাইফে মানে এরকম ফার্স্ট একটা জিনিস দেখলাম, নতুন একটা অভিজ্ঞতা পাইলাম। এখানে কিন্তু 2টা ঘর। এই 2টা ঘরের মধ্যে একটাতে হচ্ছে আপনার একদম অরিজিনাল কাঠটা, কোনো রং করা হয় নাই, আর এইটাতে রং করা হয়েছে। এইগুলোতে মূলত রং করা হয় নাই, মূলত তেল দেওয়া হয় যেন কাঠটা মজবুত থাকে আর অনেক দিন যাবত এটা যেন টিকসই করে।
আপনাদের এই বাড়িগুলো তৈরি হওয়ার পর যখন কেউ একজন বাড়িটা নিবে তার বাসায়, তখন এই বাড়িগুলো তো অনেক ওজনই বাড়ি, তখন বাড়িগুলো কেমনে নেয় তাদের বাসায়? এই খুলে নেবে পাট করে বেড়া বেলকে আলাদা করে নেবে চাল। ও এগুলো কি পাট করে খুলে নিয়ে তখন আপনারা ওইখানে গিয়ে আপনারাই সেটিং করে দিয়ে আসবেন? যেভাবে থাকবে হেভি সেটিং করে দিই। ও, বুঝতে পারছি, এখানে সবকিছু করা আছে, জাস্ট পরে সেটিং করবেন ওইখানে নিয়ে। আপনারা এখান থেকে যারা কাঠের বাড়ি নিতে চান তাদের জন্য এই কাঠটি দেওয়া হয়েছে, এখানে নাম্বার টাম্বার সবই দেওয়া আছে, এটা আমি আপনাদেরকে দিয়ে দেবো কমেন্টে, পিন কমেন্টে দেওয়া থাকবে। আপনারা যারা এখান থেকে কাঠের বাড়ি নিতে চান এই কার্ড অনুযায়ী নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। ঘরের উপরে ওইটা তারা ঘর বানানোর কাজ করতেছে। আপনারা খেয়াল করলে দেখবেন ঘরের নিচে কিন্তু অনেকটা জায়গা এখানে আপনার ফাঁকা রাখা হয়েছে বা পিলার দিয়ে আর কি এই নিচে জায়গাটা রাখা হয়েছে। এইটা রাখার অন্যতম একটা কারণ হলো মুন্সিগঞ্জ কিন্তু আপনার অনেক নদী আছে, যেমন পদ্মার পাড়েই কিন্তু এই মুন্সিগঞ্জ। তো পদ্মার পাড়ে যখন বৃষ্টি হয়, বন্যার সিজন থাকে, তখন একটু বন্যা হয়, তো বন্যা হলে যেন ঘরের মধ্যে পানি না উঠে যায়, এই কারণে এই ঘরগুলো উঁচু করে বানানো হয়েছে। এখানে ঘরের পিলার গুলো বানানো হইতেছে সিমেন্টের তৈরি। বানানোর জন্য ব্যবহার হয় আপনার সুরকি, রড, সিমেন্ট, সিলেকশন বালু, আস্তর বালু, পাথর। জি, আচ্ছা, ধন্যবাদ। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের কাছে ঘরগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনারা যদি কেউ ঘর নিতে চান অবশ্যই মুন্সিগঞ্জে আসবেন। মুন্সিগঞ্জে আসলে অহরহ এমন বাজার দেখতে পাবেন যেখানে ঘরগুলো বানানো হইতেছে, আর আপনারা কিনতেও পারবেন। তো আপনারা সব কিছু জানলেন, আর কিছু যদি আপনাদের জানার থাকে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে জানিয়ে দিব। তো যারা যারা চ্যানেলটা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।